আপনি গানে বা কবিতায় যেই লাল জবা ফুলের এত প্রশংসা শুনেছেন, যেই লাল জবা ফুল প্রেমিকারা তাদের প্রেমিকাদের খোপায় বেঁধে দিতে চান, তার ভেষজ গুরুত্ব কোনো অংশেই কম নয়। বিশেষ কারো কাছ থেকে পাওয়া লাল জবা ফুল যেমন কারো হৃদয়ের রক্তক্ষরণ বন্ধ করতে পারে, সেই লাল জবাই দেহের রক্তক্ষরণ বন্ধ করার কাজেও বিশেষ ভূমিকা রাখে। তাহলে চলুন আজকে আমরা জেনে নিই এই লাল জবা ফুল খেলে কি হয়, কিভাবে খেতে হয় এবং এই লাল জবা ফুলের চা কিভাবে বানাতে হয়। এই সম্পূর্ণই থাকছে আমার আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। আপনাদের সকলকে এক কাপ লাল জবা ফুলের চায়ের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। গন্ধ না থাকলেও জবা ফুলের বেশ কিছু উপকারিতা আছে, যেমন জবা ফুলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট নামক উপাদানটি ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে। এই জবা ফুল চুল কালো করে, চুল পড়া বন্ধ করে, দৈহিক শক্তি বৃদ্ধি করে, ব্রণের উপশমে সাহায্য করে, বয়সের ছাপ ধরে রাখতেও সাহায্য করে, বয়সের ছাপ কমাতে সাহায্য করে, হজম শক্তি বাড়ায় এই জবা ফুল, শরীরে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে থাকে এই জবা ফুল, চর্মরোগ কিংবা হাতের তালুর ছাল ওঠার প্রতিকার হিসেবে জবা ফুল ঘষে ব্যবহার করা যায়। বমি বমি ভাব দূর করতে জবা ফুলের শরবত খেতে পারেন। পাশাপাশি নারীদের অনিয়মিত মাসিক এবং অতিস্রাব সমস্যা থেকে মুক্তি পেতে জবা ফুলের ব্যবহার বলা বাহুল্য। জবা ফুলে থাকা ডেলফিনিডিন 3 সাম্বোবায়োসাইড এবং সায়ানিডিন 3 সাম্বোবায়োসাইড, এই দুই ধরনের বিশেষ ফ্লাভোনয়েড রয়েছে যা রক্ত চলাচলের আর্টারিকে প্রসারিত করে, ফলে রক্ত চলাচল নিয়ন্ত্রিত হয়। অ্যান্থোসায়ানিন নামক বিশেষ এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিভাইরাল প্রপার্টি এবং হ্যাপাটো প্রোটেক্টিভ প্রপার্টি যা লিভারকে সুস্থ রাখে। তো প্রিয় বন্ধুরা, এত সব গুণের অধিকারী এই জবা ফুলের চা কিভাবে বানাতে হয় তাহলে চলুন দেখে নিই। আপনাকে এই জবা ফুলের চা বানানোর ক্ষেত্রে প্রথমে আপনাকে 3 থেকে 4টি অথবা 1 চা চামচ পরিমাণ জবা ফুলের পাপড়ি নিতে হবে এবং এই পাপড়িগুলো ভালো করে ধুয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে ছেঁকে নিয়ে সেটিকে চায়ের মতো করে পান করতে পারেন। এবার আসুন আমরা জেনে নিই এই জবা ফুল বা জবা ফুলের চা কারা কারা খাবেন। যদি কারো লো ব্লাড প্রেশার থাকে তারা খাবেন না, এবং ডায়াবেটিসের মেডিসিন চলছে তারা তাদের ডাক্তারের সাথে পরামর্শ করে খেতে পারেন। আর যদি কারো রক্ত পাতলা করার ওষুধ চলছে তারা অবশ্যই এই জবা ফুল এবং জবা ফুলের চা এড়িয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন জবা ফুলের উপকারিতা সম্পর্কে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।